এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য রয়েছে তাতে ওসমান হাদির শারীরিক অবস্থা যে ভালো না সেটি ডাক্তাররা কিন্তু এখন পর্যন্ত বলছেন। তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, কিন্তু তারপরও যে রাতে তার শরীরে আর কোনো আপডেট হলো কিনা সেটি যখন ডাক্তারের পরবর্তীতে আমাদের সঙ্গে কথা বলবেন তখন আসলে বিস্তারিত জানা যাবে। কিন্তু তার গুলি যেভাবে মাথায় লেগেছে এবং তার যে শারীরিক অবস্থা সেটি আসলে আশঙ্কামুক্ত মোটেই নয়, এবং তার অবস্থা যে খুব একটা ভালো নয় সেটি কিন্তু যেটি সংবাদেও দেখাচ্ছিলেন যে ডাক্তাররা সেটি বলেছেন। এই কারণে কিন্তু তার সংগঠন এবং সবাই কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এখন যে বিষয়টি যে ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী, তার এই গুলির ঘটনায় কিন্তু এখন অনেকগুলো নাম সামনে আসছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ যেটি দেখেছি এবং অনেকেই বিশ্লেষণ করে কয়েকটি নাম সেখানে পাচ্ছেন, কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখনো নিশ্চিত নয় যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। জানেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। সেখানে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের কথা বলা হয়েছে এবং ওসমান হাদির চিকিৎসার যে ব্যয় সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার বহন করবে। স্বাভাবিকভাবে আগে থেকেই এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়া যেহেতু এখানে চিকিৎসাধীন, সেক্ষেত্রে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আগে থেকেই ছিল। এখন নতুন করে যুক্ত হলেন ওসমান হাদি এবং তার যে সংগঠন বা তার যারা ভক্তরা রয়েছেন তারাও কিন্তু এখানে অনেকে আসছেন। আমরা রাতভর দেখেছি, এখনো দেখতে পাচ্ছি যে অনেকে আছে। সবাই কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন এবং ওসমান হাদির এই গুলির ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি কিন্তু সবাই জানাচ্ছেন। কিন্তু যে বিষয়টি যে তার একদমই জানেন যে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় এবং যে পিস্তল থেকে গুলি করা হয়, যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে 7.65 মিলিমিটারের একটি গুলি তার কান দিয়ে ঢুকে বের হয়ে যায় এবং সে কারণে কিন্তু তার মস্তিষ্কে ক্ষত রয়েছে, তার মাথায় বেশ বড় ধরনের ক্ষত রয়েছে এবং জানেন যে গতকাল সেটি ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয় এবং সেখানে তারপরে অস্ত্রোপচারের সময়ই তিনি কিন্তু দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেক্ষেত্রে বলা যায় যে ওসমান হাদির অবস্থা যে খুব একটা ভালো না সেটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। এখন যে বিষয়টি যেহেতু রাতে দীর্ঘ সময় তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, সেক্ষেত্রে তার শরীরের কোনো আপডেট হয়েছে কিনা বা উন্নতি হয়েছে কিনা সেই বিষয়টি ডাক্তাররা যখন আমাদের সঙ্গে কথা বলবেন সে তখন আসলে বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সানি আপনাকে।